তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়া ফেরত দেয় না। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে দেরি করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদিন, পিতা মাতার দোয়া। পিতা মাতা যখন আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেয় না, কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা ফেরত দেয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। মাজলুম যখন দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। আর এক হাদিসের মধ্যে আছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তাদের মধ্যে এক নাম্বার, যারা রোজা রাখে, সিয়াম পালনকারী, রোজা পালনকারী, হাত্তা ইফতিরা, ইফতার করার আগ পর্যন্ত সে যখন দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াও ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ রাষ্ট্রের প্রধান, যারা রাষ্ট্রের দায়িত্বে, সমাজের দায়িত্বে যারা আছেন, বিচারক যারা আছেন, যারা রাষ্ট্রের প্রধান আছেন, তারা যখন ন্যায়পরায়ণ হবে, যে যারা ন্যায়পরায়ণ হবে, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেবে। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে আমরা এই দুইটি হাদিস থেকে আমরা জানতে পারলাম, মোট 5 শ্রেণীর লোকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়াগুলো ফেরত দেয় না। তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে সিয়াম পালনকারী, যতক্ষণ না সে ইফতার না করে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেয় না। দুই নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দান করবে, তাদের মধ্যে প্রথমেই হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যে সরকার, যে বিচারক, যে রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যারা আছেন, তারা যদি ইনসাফ ভিত্তিক বিচার করে, দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায় না করে, জুলুম না করে, অবিচার না করে, প্রতিহিংসার কারণে বিপক্ষের দলের উপর অ্যাটাক না করে, সবার জন্য ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে দেরি করেন না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমরা অত্যাচারিত, জালেমের শিকার, জালেমরা তাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এই অত্যাচারিত মাজলুম জালিমদের হাতে যারা বন্দী, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেয় না, কবুল করে নেয়। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। 4 নাম্বার দাওয়াতুল ওয়ালিদিন, সন্তানের জন্য পিতা মাতার দোয়া। কারণ পিতা মাতা সন্তানের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। এই পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য সম্মানিত প্রিয় যুবক ভাইয়ারা, আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে আছে, আমরা কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করব না, পিতামাতার মনে কষ্ট দিব না, পিতামাতার সামনে বড় করে ধমকের সাথে কথা বলবো না।
পিতা মাতার সাথে আমরা রাগান্বিত হব না, পিতা মাতাকে আমরা ধমক দিব না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব। কারণ পিতা মাতার দোয়া, পিতা মাতা যখন আমার জন্য দোয়া করবে, আমার জন্য পিতা মাতা যখন আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে পিতা মাতার দোয়া কবুল করে নেয়। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন। 5 নাম্বার, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কারণ হচ্ছে সে সফরের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় সে চলাফেরা করতেছে, বিভিন্ন সময় এক ধরনের অসহায়ত্ব বোধ করে, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে যায়, অসহায় হয়ে যায়, তখন আল্লাহ তাআলার ভরসার উপর তারা তাকে, আল্লাহর উপর ভরসা করে তারা তখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করে নেয়। আর একটা দোয়া আছে হাদিসের মধ্যে, পিতা মাতার দোয়া যেরকম ভাবে কবুল হয় সন্তানের জন্য, আবার সন্তান যখন নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেয়। হাদিসের মধ্যে আছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায় তখন সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই হাদিস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে শুনি। তখন 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে এমনে এলম, বিদ্যা অর্জন করে উপদেশ বাণী রেখে যাওয়া, যার কারণে অনেক মানুষ উপকৃত হয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তানদের দোয়া কবরের মধ্যে যাইতেই থাকে। এই জন্য আমরা যারা পিতামাতা আছি, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলা যদি আমাদেরকে সন্তান দিয়ে থাকেন, সেই সন্তানদেরকে সুসন্তান বানাবেন, নেক সন্তান বানাবেন, চরিত্রওয়ালা সন্তান বানাবেন, ভালো সন্তান বানায়া দুনিয়া থেকে রেখে যাবেন। যদি ভালো সন্তান রেখে যদি আপনি মারা যান, হয়তোবা আপনি দুনিয়াতে নাই, কোনো আমল করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার যে সন্তান যে নেক আমল করবে, দোয়া করবে, সেই দোয়ার সবগুলো আপনার কবরের মধ্যে যাইতেই থাকবে। আবার যদি খারাপ সন্তান রেখে যান, এই খারাপ সন্তান যত কুকাম করবে, আকাম করবে, যত গুনার কাজ করবে, বদমাইশি করবে, যাত্রাপালা করবে, নাচ গান করবে, নর্তকী এনে নাচাবে, এর গুনার অংশগুলো আপনার কবরে যাইতে পারে। এই চিন্তা আমাদের করা উচিত, ঠিক না? এজন্য আমরা এই যে 3 শ্রেণী 5 শ্রেণী যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।